সেই গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার তারা দ্বিচারিতা অংশ নিচ্ছে। তা আমি এটা সরকারকে দায়ী করতে চাই, পাশাপাশি হচ্ছে সরকারের এই দ্বিচারিতা তারা অবশ্যই ত্যাগ করবেন, কারণ এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশে খুব ভালো কিছু রাজনীতি করবে, এটা প্রজন্ম মেনে নিবে আমি এটা মনে করি না। আমরা প্রায় শুনি যে জুলাই আহতদের মানে ওনাদের চিকিৎসা নিয়ে অভিযোগ শোনা যাচ্ছে, শহীদ পরিবারগুলোর এখনো আহাজারি করে সব মানে সংবাদ সম্মেলন করছে, এই ব্যর্থতাটা কার? এখানে ব্যর্থতাটা আমি বলবো যে কিছু রাজনৈতিক দল তারা অথবা কিছু ব্যক্তি গোষ্ঠী বলতে পারি, তারা এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে একদম নিজেদের রাজনৈতিক একটা ফায়দা হাসিলের চেষ্টা করেছেন, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। এবং এখানে ফ্যাসিবাদ যারা পতিত ফ্যাসিবাদ তারাও এখানে তাদের একটা গোষ্ঠীও ইন্টারনালি কাজ করেছেন, যে কিছু লোককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল। তো এটা করতে গিয়ে আসলে কিছুটা ব্যাহত হয়েছে। আর বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি আসলে তারা যেভাবে করে ফাংশনিং করার কথা ছিল প্রত্যেকটা ইস্যুতে, তারা ওই অর্থে ফাংশন করতে পারে নাই। অনেকগুলো ঘোষণা এসেছে কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ত্রুটি দেখেছি। তো আমি টোটাল রাষ্ট্রের কাঠামোর গত ত্রুটির কারণে এই জিনিসগুলো ঘটেছে। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কিছু ব্যক্তি বা হচ্ছে অনেকগুলো সংগঠন তারা এগিয়ে এসেছে, কিছু রাজনৈতিক দলও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারগুলো অথবা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এখানে আমি আশা করতে চাই যে তাদের জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে এটা রাষ্ট্র খুব সিরিয়াসলি নিবেন, এবং তাদের মধ্য দিয়ে আসলে বাংলাদেশে টোটাল পরিবর্তনের একটা স্বপ্ন জাগ্রত হয়েছে অথবা পরিবর্তন আমরা করার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু তাদেরকে যদি আসলে মূল্যায়নের ক্ষেত্রে ঘাটতি হয় অথবা তারাই যদি সঠিকভাবে রাষ্ট্র থেকে তাদের প্রাপ্য না পায়, তাহলে আসলে পাবেটাকে? তো এই প্রশ্নটা রেখে আমি প্রত্যাশা করব যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আমরা অনেকেই বলছেন যে অনেকেই বলে যে জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা, কিন্তু সংস্কারটা কম। এ ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, সেটা তো আমরা দেখছি যে আসলে এখন যদি এখানে আওয়ামী লীগকে আপনি আপাতত যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ অথবা তারা এখান থেকে পালিয়ে চলে গেছে, তাদের যারা যিনি প্রধান ছিলেন, অথবা আমরা এখন দেখছি যে তাদের অনেক নেতারাই বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছেন, অথচ তাদের ডাকে এখানে যারা আন্দোলন করছেন তারা কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও গ্রেপ্তার হচ্ছেন, কারাগারে আছেন, অথবা রিস্ক নিচ্ছেন হাসিনার জন্য, একজন যিনি তাদেরকে ফেলে রেখে চলে গেছেন, পালিয়ে গেছেন। তো এই জায়গায় এসে যদি বাকি দলগুলোর কথা চিন্তা করি, বিএনপি অথবা জামায়াত অথবা অন্য যে দলগুলো রয়েছেন, তো এখানে যদি একটু বিশ্লেষণে আমরা যাই, দেখুন জুলাইয়ের কারণেই তো হচ্ছে আসলে টোটাল এই পরিবর্তনটা, নতুবা তো এই মুহূর্তে নির্বাচনই হওয়ার কথা ছিল না বাংলাদেশ সংবিধান। কিন্তু সে জায়গায় সরকার দলীয় মন্ত্রী এমপিরা কথায় কথায় সংবিধানের দোহাই দেন। সংবিধানের দোহাই দিয়ে তো আসলে জুলাই হয়নি, সংবিধানের মাধ্যমে তো আসলে হাসিনা পালিয়ে যায় নাই, সংবিধানের মাধ্যমে তো ডক্টর ইউনূস ক্ষমতায় আসেন নাই, সেটার মাধ্যমে তো আসলে নির্বাচনটা হয় নাই। তো এটা সংস্কার করার জন্যই তো সবকিছু। এই জায়গায় এসে আমরা খুবই খুবই আশাহত হয়েছি প্রজন্ম, যে যেখানে গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, কিন্তু সেই গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার তারা দ্বিচারিতা অংশ নিচ্ছে। বিশেষ করে দুইটা পয়েন্ট আমি বলতে চাই। শুরুর দিকটাতে হচ্ছে প্রধানমন্ত্রী অথবা বিএনপির পক্ষ থেকে গণভোটের পক্ষে হানা কোনো কিছু বলা হচ্ছিল না, অর্থাৎ তারা এটা নিয়ে কোনো প্রচারণায় চালাচ্ছিল না। পরবর্তীতে যখন অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে, এক ধরনের প্রধানমন্ত্রীকে প্রশ্নের জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে, তখন তিনি কিছু কিছু জনসমাবেশে হা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য বলেছেন, আহ্বান করেছেন সবার প্রতি ধানের শীষের পাশাপাশি। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির অনেকেই হচ্ছে যখন ভোটের দিতে গিয়েছেন, না ভোট দিয়ে তারাই সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করেছেন, তাদের ভোটগুলো গণভোটে না দিয়েছেন। কিন্তু আবার পরবর্তী যখন রায় বাস্তবায়নের প্রশ্ন আসছেন, তখন ওনারা এখানে সংবিধানকে অথবা ওই যে হাইকোর্ট দেখানোর মতো কিছু বিষয়কে নিয়ে এসে এটা রায় বাস্তবায়নের ক্ষেত্রে পিছুটান। তা আমি এটা সরকারকে দায়ী করতে চাই, পাশাপাশি হচ্ছে সরকারের এই দ্বিচারিতা তারা অবশ্যই ত্যাগ করবেন, কারণ এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশে খুব ভালো কিছু রাজনীতি করবে, এটা প্রজন্ম মেনে নিবে আমি এটা মনে করি না। তো আশা করবো যে ইনশাল্লাহ এই পরিবর্তনগুলো অথবা চেতনার যে মানে সঠিক ব্যবহার এটা যেন নিশ্চিত হয়।